আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামটাসিয়া সফটওয়্যারে ভিডিও রেন্ডারিং এর সমস্যার সমাধান করবেন। ভিডিও রেন্ডারিং বলতে বোঝায় আপনি যখন কোনো ভিডিও এডিটিং করবেন, সেভ করার সময় এটা কিছু পার্সেন্ট হয়ে থেমে যাবে বা অনেক লোড নেবে, এটাই হলো ভিডিও রেন্ডারিং। আর ভিডিও রেন্ডারিং কয়েকটা কারণে হয়ে থাকে, তার মধ্যে প্রধান কারণ হলো যদি আপনার ভার্সনটা আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী না হয়। সেকেন্ড সমস্যা হলো যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকে, ইন্টারনাল একটা গ্রাফিক্স কার্ড থাকে, ওই কার্ডটা যদি আপনার পিসিতে না থাকে তাহলে ওই ভিডিও রেন্ডারিং এর সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আদার্স অনেকগুলো কারণ আছে, ইনশাল্লাহ সবগুলো কারণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট প্রধান কারণ যেটা হতে পারে, আপনার যদি ভার্সন অনুযায়ী বা আপনার অপারেটিং সিস্টেমের সাথে যদি ক্যামটাসিয়া সফটওয়্যারটা না মিলে, তখন যে ভিডিও রেন্ডারিংটা হয়, তার জন্য আপনারা কিভাবে camtasia সফটওয়্যারটি ডাউনলোড করবেন। জাস্ট আপনারা getintopc.com এই ওয়েবসাইটে থেকে camtasia সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সফটওয়্যারটা এখানে পাবেন। আপনার পিসির কনফিগারেশন বা অপারেটিং সিস্টেম কেমন, তার জন্য আপনাদেরকে এইখানে সার্চ বারে লিখতে হবে অ্যাবাউট ইউর পিসি। এরপরে দিয়ে আপনি দেখতে পারবেন আপনার পিসির কনফিগারেশন কেমন। এটাই হলো আপনার পিসির কনফিগারেশন। এটা আমার পিসির কনফিগারেশন। আপনারাও সেম প্রসেসে আপনাদের পিসির কনফিগারেশনটা পেয়ে যাবেন। তারপরে সেকেন্ড স্টেপ, গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, কারণ সবার পিসির সাথে একটা ইন্টারনাল গ্রাফিক্স কার্ড থাকে। আপনার আছে কিনা জাস্ট তার জন্য আপনাদেরকে এখানে এই টাস্ক ম্যানেজারে এসে, এখানে টাস্ক বারে এসে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে আসবেন। এরপর এখান থেকে পারফরম্যান্সে ক্লিক করবেন। জাস্ট জিপিইউ, যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে জিপিইউ শো করবে, আর না থাকলে জিপিইউটা শো করবে না। জাস্ট এভাবে আপনি আপনার গ্রাফিক্স কার্ডটা দেখতে পারবেন। এরপর আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, তার জন্য ডিসপ্লেতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে সেটিং এ আসবে। তারপর একটু নিচের দিকে এসে গ্রাফিক্স সেটিং এ ক্লিক করব। এখান থেকে আপনাকে ব্রাউজারে ক্লিক করতে হবে। এখন এখানে যে ফাইলে আপনার camtasia সফটওয়্যারটি ইনস্টল আছে সেই ফাইলে যাবেন। আমার প্রোগ্রাম ফাইলেই আছে। প্রোগ্রাম ফাইল 86, এই দুইটা থেকে একটাতেই থাকবে আপনাদেরও। জাস্ট আমি প্রোগ্রাম ফাইলে ক্লিক করলাম। তারপর টেকস্মিথ হলো camtasia সফটওয়্যারের কোম্পানি, জাস্ট এই নামেই থাকে বেশিরভাগ সময়। আমি এখানে ক্লিক করব। এরপরে camtasia 2019 এটাই আমার ইনস্টল করা আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে, এখানে দেখুন camtasia দুইটা, একটা হলো camtasia রেকর্ডিং, একটা হলো camtasia স্টুডিও। জাস্ট আপনি এটার যে কোনো এগুলোর উপরে প্রত্যেকটা দুটোটাকে একটা একটা করে ক্লিক করে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে অপশন পাবেন, অপশনে ক্লিক করে এখানে থাকবে লেটস উইন্ডোজ দিস সাইড। আপনি এটাকে হাই পারফরমেন্স করে দেবেন, হাই পারফরমেন্স। তারপরে সেভ, ব্রাউজারে ক্লিক করে সেভ রেকর্ডিংটা নিয়ে আসলেন, camtasia রেকর্ড। জাস্ট অ্যাড,
আমার অলরেডি এটা অ্যাড হয়ে আছে, এজন্য এটা দিচ্ছে না। জাস্ট আমরা এখানে ক্লিক করে অপশনে ক্লিক করব, তারপর দিয়ে হাই পারফরমেন্সে ক্লিক করে এটাকে সেভ করে দিব। জাস্ট এখানে এই কাজ শেষ। এরপর আপনি এখান থেকে বেরিয়ে জাস্ট ক্যামটাসিয়া সফটওয়্যারে আসবেন। এখানে ফার্স্ট টাইম একটা কাজ করবেন, জাস্ট আপনি এডিটে গিয়ে প্রিফারেন্সে যাবেন, এখান থেকে অ্যাডভান্সে আসবেন। জাস্ট এখানে দেখুন ইউজ সফটওয়্যার অনলি মোড, এই মোডটাতে রাখবেন না, এই মোডটা বাদে বাকি যে মোডটা থাকবে ওইখানে রাখবেন। আপনাদের হয়তো বা 2টা বা 3টা মোড দেখাবে, কিন্তু আমার এখানে অনেকগুলো মোড দেখাচ্ছে। জাস্ট আমি এটাইতে রাখতেছি, রিকমেন্ডেড এই মোডটাতে রাখতেছি। তারপর দিয়ে ওকে। এরপর দিয়ে আরেকটা যে কমন সমস্যা হতে পারে, যে দেখা যাচ্ছে যে আপনি ভিডিও অনেকগুলো ক্লিপ, আপনার মাউসের টানের সাথে একটা ক্লিপ অনেক দূরে চলে গেছে, আপনি বলতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার ভিডিও হলো 5 মিনিট, কিন্তু ওই মোডটা চলে গেছে 15 মিনিট। সো এই জন্য আপনার ভিডিও রেন্ডারিং হতে পারে। সো তার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট Ctrl+A ক্লিক করে এগুলোকে কপি করে, তারপর দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট গ্রুপ, এগুলো সবগুলোকে গ্রুপ করে নেবেন। তখন আপনার এই সমস্যাটা আপনাকে পড়তে হবে না। যদি আপনি মনে করেন যে আপনি যে ক্লিপগুলো সাজাচ্ছেন ওগুলো সবগুলো অ্যাকুরেট, ওগুলো তার কিছু করতে হবে না, তখন আপনি এগুলোকে গ্রুপ করে বাকি আরো কিছু অ্যাড করতে চাইলে ওগুলো অ্যাড করতে পারেন। বেসিক্যালি এই সমস্যাগুলোই হয়ে থাকে বেশি। জাস্ট এরপরে দিয়ে আপনাকে আপনার এডিটিং শেষ। জাস্ট এখন আপনি এটাকে সেভ করবেন, তার জন্য শেয়ারে ক্লিক করে লোকাল ফাইল MP4 স্মার্ট প্লেয়ার 1080 এটাতেই সেভ করবেন। যদি এটাতে আপনার ভিডিও সেভ না নেয় তাহলে আপনাকে জাস্ট এটার পরেরটাতে 720p 720 বা, কারণ আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনার কোন ফাইলটা আপনি নিতে পারবেন। এই সমস্যাগুলো কারণে ভিডিও রেন্ডারিং হয়। এরপর দিয়ে আপনি ভিডিওটা আর তাছাড়া হাই সফটওয়্যারগুলো ইউজ করার সময় আপনাকে বারবার রিফ্রেশ করতে হবে, কারণ এগুলো বেশি লোড নেয়। এভাবে আপনি রেন্ডারিং সমস্যার সমাধান করতে পারবেন। এগুলো করার পরে যদি আপনার রেন্ডারিং সমস্যাটা থেকে যায় তাহলে আপনি জাস্ট ভিডিও যদি অনেক লং হয় বা 10 মিনিটের ভিডিও হয়, এটাকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগ করে আপনি এক ভাগ করে 1 2 3 এভাবে ডাউনলোড করে সেভ করে নেবেন। জাস্ট এরপরে দিয়ে পরবার সবগুলোকে আবার নিয়ে এসে সেভ করে দিবেন। আশা করি এভাবে আপনার রেন্ডারিং সমস্যার সমাধান করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।